বিশাল বড় এক মাছের মাথা কাটার প্রতিযোগিতা চলতেছে। চলে যাইতেছে কি যে সাথে দুধ চিতই পিঠা বাড়িতে বানানো হয়েছে। খিদা লেগে গেছে দুই বোনের মাছের মাথা কাটতে কাটতে। দেখেন কত স্বাদ আমার ভাবি মাছের মাথা দিয়ে ডাল রান্না করতেছে। চিন্তা ভাবনার মধ্যে আছে নতুন রাজা আসবো দেশে বুদ্ধি মুখারে দাঁড়িয়ে পাল্লা নাকি ধানের শীষে। পারা কুমড়া মনের কথা কয়ে দেবো আপনাদেরকে আজকে একটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমার আব্বা বাজার থেকে আলমবড় একটা ব্রিগেড মাছ কিনে আনছে। তারা ভালোবাসে 2 মেয়ের অপেক্ষায় ফ্রিজে রেখে দিচ্ছে। দেখতেই পেলেন আমার ছোট বোন মাছের মাথাটা হাত দিয়ে মাইপা দেখলো কতখানি আছে। আলমবড় এই মাছের মাথাটা আমার ছোট বোনে কাইটা নিতেছে। পছন্দ করি আমরা 3 ভাই বোনে বড় বড় মাছ খাইতে। আমার আব্বাই তো বাজারে গেলে বড় মাছ কিনা নিয়ে আসে। আব্বাই বড় মাছ খাইতে পছন্দ না করলেও কিনতে খুব ভালোবাসে। আমরা তো আছি 2 বোন মাছ খাওনি, কাটতেও পছন্দ করি। ছোটবেলা থেকে মাছের মাথা খাইতে খুব পছন্দ করি আমি। দেখেন মাথা কাটতে যায় হিমশিম খাইতেছে আমার কামনি বইনে। তো মাথা কাটতে যায় ফেল মারছে, এখন আমারে কইতাছে আমি কাটতে পারবো না বউ, তুই কাট। এই জানি আমার বোনের এই মাছের মাথা কাটতে কোনো ব্যাপার নেই আমার কাছে। বইনে আমার কই দিই আমি কাটতে পারলাম না, তুই কেমনে কাটস, তোর কি শক্তি আছে? কথা শুনে আমি তো গেলাম আরো রাগ গিয়ে। যে দেখেন মাছের মাথা ডারে খন্ড বিখন্ড করে ফেলাইলাম কাইটে। আমার বইনে বেবলার মতো তাকাই রে স্যার কইতাছে মাশাআল্লাহ পুতোর তো ভালোই শক্তি আছে। কি জানেননি বড় মাছের মাথা দিয়ে খুব স্বাদ ডাল রান্না করে খাইতে। তো দেখতেই পাইলেন মাছের মাথাটা আমি কাইটে কুইটে খন্ড বিখন্ড করে ফেলাইছি। এই মাছের মাথার মধ্যে আমি লবণ মাখাই রাখতেছি। যারা মাছের মাথা দিয়ে ডাল রান্না করে খাইছেন খুব স্বাদ, তারা তো জানেন। আশা করতেছি নতুন রাজা আসবো দেশের পরিস্থিতি কেমন হবে আল্লাহ জানে, খুব চিন্তা ভাবনার মধ্যে আছে। তো দেশের অনেকে আসছি লাফালাফি করতেছি, কেউ ধানের শীষ, কেউ জামাত শিবির। এরা কি জানতে চান আমি কোন দলরে সাপোর্ট করি, কোন দলরে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি? সবটাই আপনাদের সাথে শেয়ার করুন। তার আগে মাছের মাথা কাটতে কাটতে অনেকটাই খিদা লেগে গেছে। দুধ চিতই পিঠা বানানো হয়েছিল বাড়িতে, সেই দুধ চিতই পিঠা এখন 2 বোনে চাপাস চাপাস করে খাইতেছি পেটটাই ঠান্ডা করতে। চেষ্টা তো করবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ দুধ চিতই পিঠা এতটা স্বাদ হয়েছে, দেওয়া মাত্রই মনে হইতাছে মিশা যাইতেছে। দারুণ স্বাদে ঠান্ডা ঠান্ডা পিঠা 2 বোনে মিল্লা খাইতেছি, খুব স্বাদ লাগতেছে। তো যাই যাই করতেছে, গরমের মধ্যে খুব একটা স্বাদ লাগে না তো পিঠা খাইতে। এরকম ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খাইতে আপনারা কারা কারা পছন্দ করেন জানেন তো আমার কমেন্টে। একটা লাইক তো পেতেই পারি যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখেন। ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবেন। রান্নার জন্য কাল্লা কড়াইতে তেল ঢালা দিলে এই যে দেখেন, কিছু মনে করেন না, কড়াই দেখতে কাল্লা হইলে ওই কড়াইতে রান্না করে অনেকটাই আরাম লাগে। এই কড়াইতে রান্না করতে করতে কড়াইটা একদম ননস্টিক করার মতো হয়ে গেছে। এই চুলা রান্না করলে তো অনেকটাই কালি উঠে, তাই রান্না করা যায় না সুন্দর কড়াইতে। কড়াই নিলেও 2 দিন পরে এরকম কাল্লা হয়ে যায় দেখতে। মাশাআল্লাহ যে দেখেন আমার ভাবি মাছের মাথার পিস গুলি কত সুন্দর ভাবে ধুয়ে নিতেছে। লবণ মেখে রাখার কারণে একদম চকচকা ফকফকা হয়ে গেছে। যে কোনো মাছ বেশ কিছুক্ষণ লবণ দিয়ে মাইখা রাখলে অনেকটাই স্বাদ লাগে খাইতে। ভিডিওতে অনেক বাইরে নয়েজ আসতেছে, ভয়েস দিতে যাই। দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন বৈধ মনে কইরে। ভাবি এখন আদা রসুন বাটা দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভাইছে, 2-3টা তেজপাতা আছে, স্বাদ মতো লবণ হইছে। এরকম দুঃখের কথা বাইরে নয়েজের চালায় খুব কষ্ট হইতাছে ভয়েস দিতে। দেওয়ার পরে ঝাঁকা নাকা ভাবে খুন্তি দিয়ে আমার ভাবি নাইরা চাইরা দিতেছে। ভাত মুড়ি রুটি সবকিছু দিয়ে অনেক স্বাদ লাগে এভাবে ডাল রান্না করলে। দেখেন এখন আবার হলুদ মরিচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিল। রসনের দিন চলে এলো, কি হইব দেশের রাজা, মানে শুধু একটাই চিন্তা ভাবনা। দেশটা তো দিন দিন একেবারে অধপতনে গেছে, আল্লাহ জানে সামনে দেশের মানুষের কপালে কি আছে। শেষ বা জামাশিবি যেই ক্ষমতায় আসুক আমরা চাই দেশটা শান্তিতে থাকুক, কারণ জনগণের ভোগান্তিটা একটু কম। সাধারণ জনগণ কি আর কম, আমাদের তো কোনো ঝামেলার শেষ নাই। সরকারি কোনো কাগজপত্র ঠিক করাইতে যায়, সমস্ত কথা ভাবলে মন রাস্তায় না ভোট কেন্দ্রে কাউকে ভোট দিতে যায়। তবু মুসলিম মেয়ে হিসাবে কোরআনের দিক নির্দেশনা মাইনা চলুক এটাই চাই। আমরা দেশটারে সবাই নতুন কইরা সাজাই, বোনেরা যারা আছে পুরাপুরি না পারলো হালকা পাতলা পর্দা কইরা চলি, দেশটারে দর্শনের হাত থেকে বাঁচাই। দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই তো চাই। ছোট মুখে অনেক বড় বড় কথা বইলা ফেলাইলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। এটা ভোটের অনেক মূল্য, তাই আমাদের সঠিক লোক বিবেচনা করে হইব ভোট দিতে। দেখেন এদিক দিয়ে আমার ভাবি ভালোভাবে কষাই নিতেছে মাছ আর বুটের ডাল, আবার জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হালকা করে দিয়ে দিতেছে। গুঁড়ার গরম মশলা গুঁড়া দিয়ে এখন আরেকটু ভালোভাবে কষাই নিতেছে। যারা এইভাবে বুটের ডাল রান্না করে খান নাই তারা এইভাবে রান্না করে খায় দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই স্বাদ লাগে। তো দেখতেই পেলেন আমার ভাবি উল্টায় পাল্টায় ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাই নিল, এখন আবার বেশি করে পানি ঢাইলা দিল। তো বুটের ডাল ফুটতে একটু সময় লাগে, তাই পানি একটু বেশি করে দিতে হইব। তো দেখতেই পাইতেছেন আমার ভাবি একটা কড়াই ভরে পানি দিয়া দিল, এখন অল্প আছে একদম আস্তে আস্তে ডাল রান্না করে নিব। তাদের সাথে বক বক করতে করতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। দেখেন আমার ভাবি কত পানি দিছে, কড়াই এখন উপর উপর হইয়া পানি পড়িয়া যাইতেছে, কোথাও যায় না, ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে।
ভিডিওর সাথেই থাকেন ব্রিগেড মাছ দিয়ে বুটের ডাইলের রান্নার ফাইনাল লুক দেখতে। ভর্তি করে পানি দিয়ে এখন আমার ভাবি ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। মাশাআল্লাহ এরপর অল্প আছে খুব স্বাদের ডাল রান্না করে ফেলাবো। বলতেছে আপনারা যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলি ভালোবাসা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করতেছেন। জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। খুব স্বাদের মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন কি যে স্বাদ, যে খাইছেন সেই তো বোঝেন, আর যে না খাইছেন তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দিচ্ছেন। আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যা আছে যত আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।